ভিডিওতে থাকছে লং ড্রাইভ রেনি ডেতে, তার সঙ্গে দাদা বৌদির হোটেলের খাওয়া দাওয়া, অনেস্ট রিভিউ খাওয়া দাওয়ার ওখানকার, তার সঙ্গে কোনটার কিরম প্রাইস রয়েছে, আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো, কতটা টেস্টি খেতে নাকি খারাপ খেতে, কিরম লাগলো আমাদের, সব মিলিয়ে জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তাই কিন্তু থাকতে হবে সেই অবধি ভিডিওটা। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল অ্যান্ড টাইটেল দুটো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে আমরা কোথায় চলেছি। একদম ঠিক, আজকে আমরা চলেছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। সো আজকের ভ্লগটা হবে খুবই টেস্টি অ্যান্ড ইয়াম্মি, তাই পুরো শেষ অবধি কিন্তু দেখতে হবে ভ্লগটা, স্কিপ না করে। এত সুন্দর একটা রেনি ডেতে একটু টেস্টি খাবার না খেলে চলে, যার জন্য দুপুরে রান্না সব হয়ে গেছিলো। তাও দুপুর 1:30 নাগাদ হঠাৎ আমার বরমাশাইয়ের ইচ্ছে হলো চলো দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। তো সুন্দর একটা রেনি ডেতে এত ভালো একটা অফার পেয়ে কী করে রিজেক্ট করা যায়। সঙ্গে আছে লং ড্রাইভ আর টেস্টি খাবার। একদমই সময় নষ্ট না করে রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম দুজনেই রেনকোট পরে বৃষ্টির মধ্যেই দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন ঝা চকচকে হাইওয়ে পুরো, আর তার সঙ্গে এই ফ্লাইওভারগুলো কানেক্টিভিটিটা এতটাই ইজি করে দিয়েছে, আর রাস্তার কন্ডিশনও খুবই ভালো, যার জন্য আমাদের সময় কিন্তু খুব কম লেগেছে আর এনজয় করেছি পুরো রাইডটা। এনজয় না করারও কিছু নেই, কারণ আমাদের দুজনের পায়ের তলায় সরষে রয়েছে। যখন ইচ্ছা হচ্ছে, যেখানে ইচ্ছা হচ্ছে, হুটহাট বেরিয়ে পড়ছি ঘুরতে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা ব্যারাকপুরে দাদা বৌদির হোটেলে। আমরা এখানে 3টের মধ্যেই পৌঁছে গেছি, তবে আজকে ভেবেছিলাম রাস্তাঘাট একটু বেশি ফাঁকাই থাকবে, তার সঙ্গে থাকবে লাইনটাও কম, কিন্তু না, লাইন প্রচুর রয়েছে। এমনকি এখানে কাকুও কিন্তু বলছে এই সময় লাইনটা একটু কমই থাকে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি অনেক লাইনে দাঁড়িয়ে পড়েছি পেছন দিকে। আগেই বলে দিচ্ছি, আমার কিন্তু এটা কোনো পেড ভিডিও নয় যে আমি এদের হয়ে ভালো বলবো বা খারাপ বলবো আলাদা করে। আমার কিন্তু যেটা রিয়েল এক্সপিরিয়েন্স আমি সেটাই শেয়ার করব। যে কোনো খাবারের জায়গাতে গিয়েই এরম লাইন দেওয়াটা আমার বড্ড অসহ্যকর লাগে। কোথায় এসেছি, এসেই একটু খাবো টেস্টি, আমি নাকে এত সুন্দর একটা গন্ধ আসছে, কিন্তু খাবারের থেকে এখনও এত দূরে। যারা পার্সেল নেবে তাদের পার্সেল এখানে তৈরি হচ্ছে, বিরিয়ানি কেটে তোলা হচ্ছে হাঁড়ি থেকে। এখানে কিন্তু যে শুধু খেতে গেলেই লাইন দিতে হবে তার জন্য নয়, পার্সেলেরও কিন্তু আলাদা করে লাইন আছে। খাওয়ার জন্য বসে সেটা হলো বাঁ দিকের লাইনটা, আর পার্সেলের লাইনটাই ডান দিকেরটা। ওই কাউন্টারটা দেখাই যাচ্ছে, ওই কাউন্টার থেকে নিয়ে নিতে হবে আপনাদের পার্সেল। আর এখানে এই সব আইটেমগুলোও পাওয়া যায়। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, আমরা ফাইনালি জায়গা পেয়েছি। আমরা 2nd ফ্লোরে জায়গা পেয়েছিলাম, লিফটে করেই ওপরে চলে এলাম। আর ভেতরের ইন্টেরিয়ারটা জাস্ট অসাম, মানে খুবই সুন্দর লাগছে, অ্যাম্বিয়েন্সটাও দারুণ। স্টার্টার অর্ডার করে দিয়েছি, এখন এখানে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। ততক্ষণ একটু চারিদিকটা চোখ বুলিয়ে নিই, দেখে নিই কি সুন্দর রয়েছে সাজানো গোছানো। আরে বাবা, আমাদের দেখানোর জন্যই তো করেছে এত সুন্দর ডেকোরেশনটা, আমরা একটু না দেখলে হবে? এসে গেছে ফাইনালি আমাদের অর্ডার। আমরা এসেই অর্ডার করেছিলাম 2টো কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ভেটকি ফ্রাই এক একটা কিন্তু 190 টাকা করে দাম নিয়েছে, বাট অসাধারণ খেতে, টেস্টি খুবই, আর পয়সা উসুল। 190 টাকা মানে যে ভেতরে সামান্য একটু ভেটকি রয়েছে আর জাস্ট দাম নিয়ে নিল তা নয়, পুরোটাই ভেটকি মাছটা রয়েছে, আর ওপরে কভারটাও খুবই পাতলা, লেয়ারটা খুব হালকা, যার জন্য খেতে খুবই টেস্টি ছিল। তবে এটা খেয়েই পেট ভরালে তো হবে না, বিরিয়ানিটাও অর্ডার করে দিয়েছি আমরা আজকে অর্ডার করেছি মাটন বিরিয়ানি, ফেমাস যেটা এখানকার। দেখি টেস্টটা কীরকম খেতে, অবশ্যই আপনাদের বলবো, জানাবো কীরকম কি খেতে না খেতে। এখন অপেক্ষা করছি, আবার অনেকক্ষণ ধরে খেয়ে বসে আছি। এসে গেল, বিরিয়ানিও ফাইনালি এসেছে। এবার প্রত্যেকটার বিশ্লেষণ করা হবে কীরকম কি খেতে না খেতে। এখানে কিন্তু বিরিয়ানির পরিমাণটা অনেকটাই দিয়েছে, কলা পাতার ওপর সার্ভ করেছে। তার সঙ্গে তো আমরা অর্ডার করেছি চিকেন চাপ। স্যালাডটা অ্যান্ড চাটনিটার জন্য কিন্তু আমাদের কোনো আলাদা পে করতে হয়নি, এটা কমপ্লিমেন্টারি ছিল বিরিয়ানির সঙ্গে। বিরিয়ানির স্মেলটা খুবই ভালো ছিল, একটা ঘিয়ের আলাদা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তার সঙ্গে আলুটা কিন্তু পিসটা অনেকটাই বড়। মাটনের পিসটাও যথেষ্ট বড়, প্রায় 150 থেকে 200 গ্রাম তো হবেই পিসটা। আমি আন্দাজেই বলছি, আমি বাজার করি না তাই বলতে পারবো না, তবে সাইজটা দেখে মনে হচ্ছে যে ওটা হবে 200 গ্রাম প্রায় হবে মটনটা ওয়েট। আর সেদ্ধ হয়েছে খুবই ভালো,
এই যিনি দেখাচ্ছেন কেশর পেয়েছেন বিরিয়ানিতে, সেটা আবার আমাকে দেখাচ্ছে, দেখো ভিডিও বানাচ্ছো যখন ভালো করে বানাও। আর মাংসটা দেখতেই পাচ্ছ ছিঁড়ছে এখন কতটা নরম, মানে খুবই সেদ্ধ হয়েছে ভালো করে, কারোর কোনো অসুবিধা হবে না চিবোতে, যাদের একটু সমস্যা থাকে দাঁতের অসুবিধা হবে না, আপনি আরামসে খেয়ে নিতে পারবেন মাটনটাও। বিরিয়ানিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে, দাদা বৌদি মানে যে এত নাম, একদম ঠিক অসাধারণ টেস্ট। আমাদের দুজনের কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে টেস্টটা, আর ঘিয়ের একটা অসাধারণ ফ্লেভার, মন ভরে গেছে কিন্তু পেট ভরেনি এরম হয়নি, পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি, আমাদের মনে হচ্ছে আরও খাই। 1900 টাকা মতো বিল হয়েছিল আমাদের টোটাল। এবার আমাদের বাড়ি ফেরার পালা, খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদা বৌদিকে বিদায় জানিয়ে চলে আসছি বাড়ির পথে। বৃষ্টিটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে, বৃষ্টি সামনে সামনে, আমরা পেছনে। যখনই সামনে বৃষ্টিটা থামছে আমরা আবার এগোচ্ছি, আবার যেই বৃষ্টি শুরু হচ্ছে দাঁড়িয়ে পড়ছি। এইভাবে চোর পুলিশের মতো বৃষ্টির সঙ্গে খেলতে খেলতে আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি প্রায়। বাড়ি ফেরার আগে ভাবলাম একটু গঙ্গার ধারে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিই ফ্রেশ। আপনারাও দেখে নিন গঙ্গাটা বর্ষার মধ্যে কিরম লাগছে দেখতে। আমাদের এখানে নতুন ব্রিজের কাজ মোটামুটি ভালোই রানিং চলছে। এবার দেখা হবে পরের ভিডিওতে, স্টে টিউন আর সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে, লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।